আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আশা করি। এই যে দেখতে পাচ্ছেন তাসাউফ ও আত্মশুদ্ধি, গুরুত্ব ও প্রয়োজনীয়তা, এই বইটি আসলে আমাদের সবাই পড়া উচিত। কিছু বিষয় আমি লক্ষ্য করলাম, আপনাদের সাথে শেয়ার করতে আসলাম। দেখেন, আমলহীন ব্যক্তির কোনো কথায় কোনো প্রভাব নেই। যেমন আমাদের অবস্থা এমন যে আমি আপনাদের একটা নসিহত করছি কোনো বিষয়ে, কিন্তু ওই বিষয়ের উপর আমারই কোনো আমল নেই। এজন্য প্রথমত এই কথার কোনো প্রভাব থাকে না। আর যারা শুনবে তারা এটা দেখবে যে এই লোকটাই তো এই আমলগুলো করে না। তো যদি কোনো ভালো আমলই হতো বা ভালো কাজই হতো তাহলে ওই লোকটি করে না কেন, এই ভেবে এই কথাগুলো উড়িয়ে দেবে, আর এইভাবেই এই কথার কোনো প্রভাবও থাকবে না। তো বন্ধুরা, আমরা নিজেরা করি না, কিন্তু অন্যদেরকে নসিহত করেই যাই যে এটা করো ওটা করো না। এই যে নবীজির সালাতের একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করি। আমাদেরকে নামাজের আদেশ দেওয়া হয়েছিল 5 ওয়াক্ত। আমাদের তো 5 ওয়াক্ত নামাজের কথাই বলা আছে সব জায়গায়, কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মোট 8 ওয়াক্ত নামাজ পড়তেন। অর্থাৎ 5 ওয়াক্ত নামাজ ছাড়াও ইশরাক, চারসাত ও তাহাজ্জুদের নামাজ পড়তেন। নবীজির নামাজ এমনই ছিল যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো কাজে যদি পেরেশানিতে পড়তেন, তখনই সে 2 রাকাত নামাজে দাঁড়িয়ে যেতেন, আল্লাহ তাআলার দিকে অভিমুখ হয়ে দোয়া করতেন। তো দেখতে পাচ্ছেন, আমাদেরকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 5 ওয়াক্ত নামাজ পড়তে বলেছেন, কিন্তু সে 8 ওয়াক্ত নামাজ পড়ে। আমাদেরকে বলার আগে তার সেই বিষয়টা আমল ছিল, আর সে আমল না থাকলে কোনো কথা আমাদেরকে বলেনি।